এখন কি আমাদের ট্রায়াঙ্গেলটাকে এইভাবে উল্টাই দিতে পারি? এটার লজিক কি হবে বলুন তো? আইডিয়া করুন। আমাদের ইউজার যখন n ইনপুট দিয়েছে তখন আমাদের প্রথম রোতেই কি করেছে? n সংখ্যক স্টার প্রিন্ট করেছে। এরপর 1 কমে গিয়েছে, তারপর 2 কমে গিয়েছে। অর্থাৎ 1 1 কমতে কমতে যখন আমাদের 0 তখন আমাদের গোল্লা। তখন আমাদের কোনো কিছুই প্রিন্ট করেনি। অর্থাৎ আমাদের যে বর্তমান কোড আছে এটাকে আমরা কি করতে পারি? উল্টাই দিতে পারি। এর জন্য আমরা কি করব? দেখুন আমাদের লুপটা শুরু হচ্ছিল কোথা থেকে? আমাদের 1 থেকে শুরু হচ্ছিল। আমরা কি করতে পারি? এখানে জাস্ট n দিতে পারি। আমাদের ইউজারের ইনপুট n, অর্থাৎ আমরা i থেকে শুরু করলাম এবং এটা কোথায় গিয়ে শেষ হবে? যখন আমাদের i এর ভ্যালু কত? 0। তার মানে যতক্ষণ i 0 এর বড় হবে ততক্ষণ এটা চলতেই থাকবে। অর্থাৎ i is greater than 0 এবং অবশ্যই কি করা লাগবে? এক এক করে এটা ডিক্রিমেন্ট করবে। তার মানে মাইনাস মাইনাস এটা মুছে গিয়েছে, আবার দিলাম। এখন এই প্রবলেমটা দেখি যে আমাদের প্রথমে কি স্পেস প্রিন্ট করার দরকার আছে? নাই। তার মানে আমরা কি করব? আমাদের যে স্পেসের কোডটুকু আছে এটাকে আমরা মুছে দেব। এখন আমাদের যে এর ভ্যালু সেটা 1 থেকে শুরু হতে পারে এবং 65 অর্থাৎ ABCD কতক্ষণ চলবে? যতক্ষণ আমাদের যে এর সমান। তার মানে এই লজিকটা ঠিক আছে। এখন জাস্ট আমরা এটাকে রান করব। ধরা যাক আমরা এখানে 3 দিলাম। তাহলে দেখেন এটা কি হচ্ছে? প্রথমে ABC, তারপরে AB, তারপরে এভাবে প্রিন্ট হলো। এখন আপনাদের যদি স্টারের দরকার হয় এখানে স্টার, আপনাদের যদি যে নাম্বারের প্রয়োজন হয় এখানে নাম্বার এবং যা প্রয়োজন হবে সেটা এখানে দিয়ে প্র্যাকটিস করুন। এখন আমাদের এই কোশ্চেনে ব্যাক করা যাক, অর্থাৎ আমাদের যে এই যে জিনিসটা আছে, আমাদের এই জিনিসটা যদি এইভাবে না থেকে এইভাবে থাকতো তাহলে আমরা কি করতাম? আমি কোডটা দেখাবো কিন্তু আপনি এটা চেষ্টা করুন। এর লজিকটা কি? লজিকটা আবার এক্সপ্লেন করতেছি। আমাদের প্রথম রোতে কিন্তু কোনো স্পেস নাই, কিন্তু সেকেন্ড রোতে কি আছে? একটা স্পেস আছে, তারপর এখানে 2টা। এখানে 2টা স্পেসের মানে কি? আমাদের রো নাম্বার হচ্ছে 2 এবং n মাইনাস r, সেটা দিলেই কি আমাদের স্পেসটা চলে আসতেছে এখানে। আমি এখানে আসি, আমার যে আগের স্পেসের কোডটা সেটা আমাদের এখানে লেখা লাগবে। অর্থাৎ আমরা এখানে লিখবো যে ফর, ধরা যাক আমাদের ইন্ট s, s শুরু হবে কোথা থেকে? s শুরু হবে আমাদের n মাইনাস i থেকে এবং এটা কতক্ষণ চলবে, তাই না? এটা চলবে আমাদের s যতক্ষণ 0 বড় হয় ততক্ষণ এটা চলবে। এরপরে s কি করবে? এক এক করে ডিক্রিমেন্ট হবে এবং প্রত্যেকটা লুপে কি করবে? একটা করে স্পেস প্রিন্ট করবে। অর্থাৎ printf, আমরা যদি এখানে জাস্ট একটা স্পেস দেই এবং সেমিকোলন, নাইস। এটাকে কি কুইক রিক্যাপ করব? করি। আমাদের যে মাস্টার লুপটা আছে সেটা হচ্ছে আমাদের এই পুরোটুকু। অর্থাৎ আমাদের যে প্রথম লাইন, এই লাইন প্রথমে শুরু হচ্ছে কোথা থেকে? আমাদের এর যে ভ্যালু সেটা n, ইউজারের ইনপুট বসালো এবং এটা কতক্ষণ চলবে? যতক্ষণ এটা 0 বড়। এবং প্রত্যেকটা লুপ শেষে কি করতেছে? এক করে কমে যাচ্ছে। এটা হচ্ছে ডিক্রিমেন্ট। আপনারা ডিক্রিমেন্টের ভিডিওটা দেখতে পারেন। এবং যখন আমরা ইনার লুপে চলে আসলাম, সে কি করলো? আমাদের n মাইনাস রো নাম্বার, সেটা হচ্ছে i পরিমাণ স্পেস সে প্রিন্ট করলো। এরপর কি করলো? তারপরে প্রত্যেকটা ক্যারেক্টার 1 বাই 1 ইনক্রিমেন্ট করলো এবং শেষে একটা নিউ লাইন প্রিন্ট করলো। এটাকে যদি আমরা সেভ করে রান করি, ধরা যাক আমরা এখানে 5 দিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফার্স্টের রো ABCDE এবং তারপরের লাইনে দেখতে পাচ্ছি এখানে একটা স্পেস আছে, তারপর দেখতে পাচ্ছি এখানে 2টা স্পেস, এখানে 3টা স্পেস এবং লাস্টে একটা 0 আছে, এর কারণে এখানে একটা বেশি আছে। বাট দিস লুকস গুড।